সম্মানিত দিন দরদি ইসলামী ভাই ও বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং অসংখ্য নিয়ামত দ্বারা এই পৃথিবীর বুকে জীবিত রেখেছেন। তাই জন্য তার দরবারে আমরা সকলেই শুকরিয়া জানাবো, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি সালাম এবং দরুদ বর্ষিত হোক নবীদের শেষ নবী, নবীকুলের শিরোমণি, আমার আপনার প্রিয় নবী, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি অনেক পরিশ্রম করে, অনেক ক্লান্ত মেহনত করে দ্বীনে ইসলামকে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন। তাই জন্য তার আত্মার উদ্দেশ্যে আমরা আরেকবার ছোট্ট করে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিন দরিদি ভাইরা, আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে সন্তান লালন পালনে আমাদের দায়িত্ব। এই বিষয়টি আজকের জন্য চয়ন করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা রহমানিয়া দিনিয়াত মক্তব প্রতিষ্ঠা করার পরে পরে আমরা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। সব জায়গাতে যে মসজিদগুলো আমাদের আন্ডারে আছে আমরা সেখানে যাচ্ছি, আর আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে, মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কার্যকলাপ চালিয়ে যাচ্ছি। আর সেটি হচ্ছে কি, মক্তব প্রতিষ্ঠা করা। প্রতিটি মসজিদের অন্তর্গত যে মক্তবগুলো যেখানে চলছে না সেখানে মক্তবকে পুনরায় নতুন রূপ দান করে রহমানিয়া মক্তব প্রতিষ্ঠা করা। আর যেখানে আগে থেকে চলছে, ঝিমিয়ে চলছে বা ধীর গতিতে চলছে, সেই মক্তবকে আরও সুন্দরভাবে যাতে একটি সিলেবাসের অন্তর্গত রহমানিয়া দিনিয়াতের আওতাভুক্ত করা, এই বিষয়টিকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় সাজানো হয়েছে যে সন্তান লালন পালনে আমাদের ভূমিকা, অর্থাৎ বাবা মায়ের ভূমিকা বা বিভিন্ন সমাজের মানুষের যে দায়িত্ব কর্তব্য, সেইগুলো নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার কোনো সামর্থ্য নেই, রব্বুল আলমিনের সামর্থ্য দেওয়া ছাড়া। আমি একটি মাত্র নগণ্য বান্দা। তাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌফিক এর আশা করি, তার কাছে দোয়া করি যেন ভালো কিছু বলার এবং শোনার এবং তার প্রতি আমল করার আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা। প্রিয় দিনী ভাইরা, আপনারা যদি চিন্তা ভাবনা করেন, আপনারা যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মে সব কমপ্লিট তথ্য দেওয়া আছে, যে ধর্মের মধ্যে জীবনের প্রতিটি মুহূর্তের নির্দেশনা দেওয়া আছে, জীবনের প্রতিটি মুহূর্তে চলার গাইড দেওয়া আছে, যে আপনি জীবনযাপন কেমনভাবে করবেন, তারপরে শিশুদেরকে লালন পালন কীভাবে করবেন, সব A to Z গাইডলাইন দেওয়া আছে। পৃথিবীর আরও অন্য ধর্ম আছে, সব ধর্মের কিন্তু গাইডলাইন দেওয়া নেই। দেখা যাবে কোনো ধর্মে এমন আছে খালি আধ্যাত্মিক কথাটাই বলে, আর দুনিয়াবী ক্ষেত্রে জীবনযাপনের কথাটা তারা বলে না। কেউ দেখা যাচ্ছে যে একটা মানুষ মারা গেলে তার ওয়ারিসানদের কি হক হবে, তার কে কতটা তার জমি জায়গা ভাগ পাবে না ভাগ পাবে, সব ধর্মে বলা নেই। শিশুদের কীভাবে লালন পালন করতে হবে সেটা দেখবেন কোনো ধর্মে বলা আছে, কোনো বেশিরভাগ ধর্মে এসে বলা নেই। তো ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে প্রতিটি বিষয় খুঁটিনাটি বলা আছে এবং সেটির প্রতি একজন নবী এবং রাসূলকে আমাদের জন্য পাঠানো হয়েছে, যাতে তিনি বাস্তব জীবনে তার নিজের লাইফে সেটাকে তুলে ধরে মানব সমাজের কাছে একটি উদাহরণ এবং দৃষ্টান্ত পেশ করে তিনি চলে গেছে, যাতে ওই পথ ধরে আমরা যদি চলি, ওই পথ ধরে যদি আমরা জীবন গড়ি, তাহলে আমাদের জন্য ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমরা মুক্তি পাবো। এই জন্যই তো রসুলের অবতারণা, এই জন্যই তো রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেন কোনো মানুষ এ কথা না বলে যে এই দিনের উপরে চলা তো খুব কঠিন কাজ, এই দিনের উপরে চলা, নিজেকে কন্ট্রোল করা
অত্যন্ত মেহনতের কাজ। এই মেহনতের কাজকে সহজভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেলেন। শুধু তিনি দেখিয়ে দিয়ে গেলেন তা নয়, বরং তারপরে তার যারা সহচরগণ, নিকটবর্তী সহচরগণ, তারপরে জেনারেশন, সাহাবিদের পরে তাবি, তাবিদের পরে তাবি, তারপর আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে অসংখ্য আইম্মাগণ সবাই এই পথকে চলে দেখিয়ে দিয়ে গেলেন যে এই পথ চলা কোনো কষ্ট না, বরং এই পথ চলা সহজ। আর যদি এই পথের উপর আমরা টিকে থাকতে পারি তাহলে দুনিয়ায় আমাদের মাথা উঁচু হয়ে যাবে। আর ইসলামের পতাকা, ইসলামের বিজয়ী পতাকা সমস্ত জায়গায় উড্ডীন করা সম্ভব হবে। শুধুমাত্র কিসে? যদি আমরা ইসলামকে আঁকড়ে ধরে থাকতে পারি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, তোমরা চিন্তিত হবে না, তোমরা কোনো প্রকার দুঃখিত হবে না, তোমরাই প্রতিষ্ঠিত হবে। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, প্রতিষ্ঠিত হবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত একটাই, যদি তোমরা মুমিন হও। মুমিন হওয়া শর্ত। আর মুমিন হওয়ার জন্য, এই শর্তকে পূরণ করার জন্য একদম গোড়ার শর্ত হচ্ছে যে রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবাহু অনুসরণ। তিনি যদি এক পা এখানে ফেলেন, আমাদেরকে এক পা সেখানে ফেলতে হবে। তিনি যদি দুই পাটা একটু আগে যেখানে ফেলবেন সেখানে আমাদেরকে ফেলতে হবে। এর নাম হচ্ছে খাঁটি অনুসরণ। এই কথাই আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি করো? ফাত্তাবিউনি। এখানে কি বলেছে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি লোকেদেরকে এই বয়ান শুনিয়ে দিন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে, এখানে শব্দ কি দিয়েছে দেখুন, যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। এই কথা বলেনি যে তুমি আমাকে ভালোবাসো, কারণ ভালোবাসার ক্রাইটেরিয়া তোমার নিজে ঠিক করে নিয়েছে। কেউ আঙুলি চুমো খাওয়া সেটা মনে করছে ভালোবাসা, কেউ মনে করছে যে নবীর নামে বিশাল একটা মিছিল বার করে নিলে সেটা হবে ভালোবাসা। নিজের মতো করে ভালোবাসা তো গড়ে নিয়েছে, কিন্তু ভালোবাসার শর্তটা কীরূপ হবে এইটা আল ইমরান আল্লাহ রাসূল আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা চাও ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। এবার আমাদেরকে দেখতে হবে আল্লাহ রাসূলের লাইফ হিস্ট্রি দেখতে হবে যে তিনি কিভাবে জীবনযাপন করলেন, তিনি কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের জন্য কী নির্দেশনা দিয়ে গেলেন। এটা আমাদের কর্তব্য, আমাদেরকে দেখতে হবে। আজকে যদি মসজিদে হাজির হয় 1000 লোক, তো 1000 লোকের মধ্যে কজনের মধ্যে এই জজবা আছে? নবীর জীবনী কজন পড়েছি আমরা, নবীর সিরাত কজন পাঠ করেছি? দেখা যাচ্ছে যে খুব জোর 20 জন হয়তো নবীর জীবনী শুরু থেকে নিয়ে, তার জন্ম থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত, যেটা আমাদের জন্য একটা বিরাট বড় গাইডলাইন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদেরকে উসওয়া হাসানা বলা হয়েছে। উসওয়া হাসানা মানে এটা একটা এমন নমুনা, উত্তম নমুনা, যে উত্তম নমুনা তুমি যদি অবলম্বন করো নিজের জীবনে তাহলে তুমি কখনোই ব্যর্থ হবে না। তুমি দুনিয়ার ক্ষেত্রেও লাভবান হবে, আর আখিরাতের ক্ষেত্রে তো লাভবান হওয়ার শর্ত আছেই, হবেই হবে। তো আমাদের জন্য নবীর জীবনী, নবীর সিরাত, জীবন আদর্শ পাঠ করা একদম অপরিহার্য বলতে হয়, একদম জানা অত্যন্ত জরুরি। কোরআন পাঠ করা যেমন জরুরি, যে একটা মুমিন মুসলমান সে শুরু থেকে যখন মানুষ হবে তাকে কিভাবে তার জীবনযাপন করতে হবে তাকে কোরআন জানা অবশ্যই জরুরি। নাহলে রাসূল আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। কোথায় এর দলিল হচ্ছে সূরা ফুরকানের মধ্যে বলা হয়েছে রাসূলদেরকে সাক্ষী দেওয়া হবে, এই বলে রাসূলরা সাক্ষী দেবেন। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রাসূলরা তখন বলবেন, কিয়ামতের দিবসে রাসূল বলবেন যে হে আল্লাহর রাসূল, এই আমার উম্মতকে আমি কোরআন ছেড়ে গিয়েছিলাম, সেই কোরআনকে তারা মানেনি, তারা ছেড়ে দিয়ে বসেছিল। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, তারা কোরআন ছেড়ে দিয়ে বসেছিল। কোরআনকে আমরা মানি, কোরআনকে আমরা ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা আমাদের সীমিত কোথায়? আমরা কোরআনকে সম্মান দিয়ে চুমু খেলাম আর তাকে তুলে রেখে দিলাম, আর যখন প্রয়োজন হলো একটা খতম দিয়ে তার নিজের আত্মীয় স্বজনের নামে বক্সে দিলাম। এটা আমরা মনে করি ভালোবাসা, কিন্তু প্রকৃত ভালোবাসার নাম এটা নয়। প্রকৃত ভালোবাসা কোরআনের প্রতিটি বিধানকে অধ্যয়ন করা,
যুগ যুগে 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 বড় বড় ইমাম মুজতাহিদ তারা এসছেন, আর তারা কোরআনের তাফসির লিখে গেছেন। সেই তাফসিরগুলো বাংলায় কনভার্ট হয়ে গেছে। সেই বাংলা, আমি যদি বাংলা ভাষী হই তো বাংলা ভাষায় আমি তাফসির স্টাডি করতে পারি। এবার যেখানে আমি আটকাবো সেখানে আমার কর্তব্য কি হবে? আমার ঊর্ধ্বতন যে আলেম উলামা আছেন তার সঙ্গে যোগাযোগ করবেন। এর দলিল কি? এর দলিল হচ্ছে ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম তা'লামুন, ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি না জানো তাহলে তুমি তোমার উপরে যারা আহলে যিকর, আহলে ইলম আছে তাদেরকে তুমি জিজ্ঞাসা করে নাও। তো কোরআন, নবীর জীবন, এইটাই তো আমাদের মূল মন্ত্র, এইটাই তো আমাদের সুন্নাত, এইটাই তো, এই দুটোই কথাই তো পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে দুটি মূল্যবান হাদিস নিয়ে বলে গেলেন। একটি হাদিস হচ্ছে লাআনাল্লাহু ইয়াহুদান নাসারা ইত্তাখাযুল কুবুর আম্বিয়াইহিম মসজিদা, যে ইহুদ এবং খ্রিস্টানদের উপরে, ইহুদি এবং খ্রিস্টানদের উপরে আল্লাহ লানত, অভিশাপ হোক, তারা নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। মসজিদ মানে 5 ওয়াক্ত নামাজ বানানোর জায়গা নয়, মসজিদ বানাচ্ছে সেটা সিজদাগাহ বানিয়ে নিয়েছে। আজকে দেখুন যারা মুসলমান বলে নিজেদেরকে, তাদের দেখুন তারা কবরকে কেন্দ্রিক ধর্মকে বানিয়ে নিয়েছে। অথচ পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম লাস্টের জীবনের লাস্ট সময়কালগুলোতে দুটি কথা বলে গেলেন, ইহুদি এবং খ্রিস্টানদের উপর লানত করে গেলেন, এবং তাদের লানতের কারণ বললেন যে তারা মসজিদকে, তারা নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে। আবার তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তাত্তাখিযু কবরি ওয়াসানা, হে আল্লাহ আমার কবরকে যেন ওয়াসান হতে দিও না। ওয়াসান মানে সেই তাকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে বিশাল আকারে এমন সেখানে দরুদ পাঠ করা, এমনভাবে তার জিয়ারত করা যে জিয়ারতের পদ্ধতি, জিয়ারত সুন্নত নিশ্চয়ই, কিন্তু যে জিয়ারতের পদ্ধতি সাহাবা কেরাম থেকে প্রমাণিত নেই, তাবিন থেকে প্রমাণিত নেই, সেই পদ্ধতিতে আল্লাহ জানো আমার কবরকে কবরগাহ ওয়াসান বানিও না। আর এটা হচ্ছে এই দুটো হাদিসের অর্থ প্রায় একই। আরেকটি কথা তিনি বলে গেলেন যে তোমরা কখনোই গুমরাহ হবে না। তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি তোমরা দুটো শর্ত মেনে চলো। সেই শর্তটা কি? কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের যদি তোমরা অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন, আমরা কিন্তু সেই গ্যারান্টিটাকে হয় জানি না, নাই মানি না, আর নাহলে বিভিন্ন কলা কৌশলে নিজের রুজি রুটি চমকানোর জন্য বিভিন্নভাবে কোরআন এবং হাদিসের বিকৃত করতে থাকি, সুন্নাতের মধ্যে বিকৃত করে থাকি, যেমন ঠিক ইহুদ এবং নাসারা করেছিল। ভাইরা আমার, আমরা এই বুনিয়াদি কেন্দ্র থেকে একদম একটা শিশু যখন মানুষ হবে সেখান থেকে আমরা একটা বিরাট মহাকার্য পরিচালনা করার জন্য আমরা শপথ গ্রহণ করেছি। যাকে আল্লাহ যতটা সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। যে একদম গ্রাউন্ড লেভেল থেকে একটা বাচ্চা, একটা শিক্ষার্থী, একটা শিশু যখন মানুষ হবে তখন থেকে যেন তারা প্রতিটি বাচ্চা, প্রতিটি ঘরে যেন, প্রতিটি ঘরের মধ্যে কোনো বাচ্চা এমন না থাকে সে যেন মক্তবের সঙ্গে জড়িত না হয়। কারণ মক্তবের সঙ্গে জড়িত হবে, আমরা একটা নির্দিষ্ট সিলেবাস করেছি, সেই সিলেবাসের যে একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, এই গাইডলাইন মেনে যদি পঠন পাঠন হয় তাহলে একটা শিশু সে যখন তার সমাজে যখন বিচরণ করবে, সমাজে যখন সে চোখ খুলবে, সমাজে যখন মানুষের সঙ্গে মেলামেশা করবে, বিভিন্ন রকম সামাজিক তার দিকগুলো ফুটে উঠবে, তখন সে প্রকৃত সুন্নাহর অনুসারী হবে এবং কোরআন যেন সহজে বিশুদ্ধ করে পড়তে পারবে। এই জন্য আমরা রহমানিয়া দিনিয়াত মক্তব আমরা স্টার্ট করেছি। আমাদের চলার পর 2 বছর অতিক্রম হয়ে 3 বছরও পড়েছে। ইনশাল্লাহ আমরা আগামীতে আরও ইমপ্রুভ করব। আপনি যদি লক্ষ্য করেন একটা শিশুকে সুন্দরভাবে লালন পালন করা একটা মানুষের, একজন অভিভাবকের, একজন গার্জেনের একদম গোড়ার দায়িত্ব। তাকে তার শিশুদেরকে মানুষ করার জন্য ইসলাম কি গাইডলাইন দিয়েছে দেখুন। ইসলাম শুরু থেকেই প্ল্যান করার কথা বলেছে, পরিকল্পনার কথা বলেছে যে তুমি যখন বিবাহ করতে যাবে, বিবাহ করার আগে একজন মহিলা যে তুমি নির্বাচন করতে চাও, হে যুবক, তুমি যদি একজন বিবাহ করার জন্য একজন মহিলা, একজন মেয়েকে তুমি যদি নির্বাচন করতে চাও, তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দিনদারি দেখে বিয়ে করবে, তোমরা টাকার জন্য বিয়ে করবে না, আর তোমরা সৌন্দর্যের জন্য বিয়ে করবে না। তোমরা প্রথমে কি দেখবে? দিনদারি দেখবে। হ্যাঁ, প্রথমে দিনদারি দেখার পরে যদি দেখা যাচ্ছে মেয়েটা সুন্দর, যদি দেখা যাচ্ছে যে তাদের ফ্যামিলি অবস্থা ভালো, এটা তো শোনাই সোহাগ, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু প্রাথমিক প্রায়োরিটি যেটা হবে সেটা কি? যারা তার ভেতরে দিনদারি হবে। ফার্স্ট ফর বিজাতি দিন, যেন দিনদারি দ্বারাই তুমি কামিয়াব, সফল কাম হও। এটা হাদিসে এসছে। কেন?
এটা তো হাদিস আমরা বাহ্যিকভাবে অর্থটা বুঝতে পারি। এর মধ্যে যে ফাকাহাত, এর মধ্যে যে ফিকহ লুকিয়ে আছে সেটা হচ্ছে এই যে পরবর্তীকালে তুমি যখন একটা ফ্যামিলি জন্ম দেবে, তোমার একটা ফ্যামিলি বিস্তার হবে, যেন তার মা যদি সালেহ হয়, তার মা যদি নেক হয়, তাহলে তার ছেলেকে সুন্দরভাবে, তার আওলাদকে সুন্দরভাবে মানুষ করতে পারবে, তবেই একটি ইসলামী সমাজ গঠন হবে। ওই যে বুড়িমার ঘটনা, তার 7টা ছেলে শহীদ হয়ে যাচ্ছে, একটার পর শহীদ হয়ে যাচ্ছে, আর শুধু কি বলছে, মোহাম্মদ জীবিত আছে, মোহাম্মদ জীবিত আছে, এটা বলো। আরে আমার যদি আল্লাহ ছেলে পিলে দিত, আমার যদি আল্লাহ আরও সন্তান দিত, তাও আমি আল্লাহ রাস্তায় কোরবান করে দিতাম। আমার দরকার কি আমার প্রিয় নবী, প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের সমাজে বেঁচে থাকুন। এটাই সেই বুড়িমার চাহিদা ছিল। বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত আকারে বললাম। কি বললাম? এটার মধ্যে এইটা বোঝানোর জন্য যে সেই বুড়িমার জজবা, নবীর প্রতি ভালোবাসা, দিনের প্রতি ভালোবাসা, শুধুমাত্র কিসের জন্য? যে প্রিয় হাবিবকে সে দেখবে, প্রিয় হাবিবের দিনকে সে ভালোবেসেছে, প্রিয় হাবিবকে সে ভালোবেসে ফেলেছে, তার জন্যই তার এই জজবা এসছে। কিন্তু আজ আমার জজবা কোথায়? আজকে কি হচ্ছে? আজ আমাদের সমাজটা কেন অধঃপতনে যাচ্ছে? আমরা যখন একটা শিশু, একটা ইসলামী সমাজ গঠনের জন্য প্রথমে দরকার একটি ভালো মা গঠন করা, ভালো শিশু গঠন করা, তারপরে একটা ভালো ইসলামী সমাজ গঠন হবে। আর আজ আমাদের কি হচ্ছে? মোবাইল এমন হয়ে গেছে যে রাতের বেলা ঘুমানোর সময়তে শিশুর বাবা একদিকে মোবাইল ঘাঁটে, একদিকে শিশুর মা মোবাইল ঘাঁটে, আর শিশুটা নিরুপায় হয়ে যায়। তার আদর যত্ন এবং ইসলামী শিক্ষা, কথা বলা হয় যে মার কোল ঘুমানোর আগে মা লরি শোনাতো। আগের যুগেতে মা লরি লরি মানে কি? বিভিন্ন হাদিস কোরআনের কথা, বিভিন্ন লরি মানে সেটা নয় যে বিভিন্ন রকম মিথ্যা কিস্সা কাহিনী, তা নয়। লরি মানে লরিটাও হবে আপনার ইসলামিক লরি হতে হবে। লরিটা কি হবে? বিভিন্ন ইউসুফ নবীর কাহিনী হবে, কি সুলাইমান আলাইহিস সালামের কাহিনী, দাউদ আলাইহিস সালামের কাহিনী। এগুলো কখন হবে? একটা মা যখন ওই নবীদের কাহিনী জেনে থাকবে তখন তো। মাই যদি কিছু না জানে, সে অকাট মূর্খ, তাহলে কী করে সে সমাজ গঠন করবে? কী করে তার শিশুকে লালন পালন করবে? আমরা যখন মানুষ হয়েছি, আমার মারা তো সূরা ইয়াসিন পড়তো রাতের বেলা, ওই শুনে আমাদের সূরা ইয়াসিন অনেকখানি মুখস্থ হয়ে যেত। সূরা জুমা মুখস্থ আমাদের মাদের ছিল, আমাদের প্রথম এক রুকু করে আমাদেরকে মুখস্থ, এই বাচ্চাবেলাতে মুখস্থ করে দিত। একটা বাচ্চার কাছে রাত্রে ঘুমানোর সময়তে যখন গুনগুন করে কোরআনে আয়াতগুলো পাঠ করবে, তখন তার মধ্যে, শিশুর মধ্যে থেকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা আসবে। তখন থেকেই এই কথাই পীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরাত মানে কি? সে একদম ন্যাচুরালভাবে জন্মগ্রহণ করবে। এক আল্লাহর অস্তিত্ব, যদি তাকে দেখা যাচ্ছে কোনো একটা অ্যামাজন জঙ্গলে ছেড়ে দেওয়া যায় একটা শিশুকে, যে তারপরে যে ন্যাচুরালভাবে তাকে মানুষ করতে দেওয়া যায়, তো সে একদম খালিস তাওহীদের উপরে মানুষ হবে। এমন একটা এমন একটা সমুদ্র যেখানে আইল্যান্ড কেউ নাই, সেখানে যদি একটা শিশুকে যদি পুরো দূর থেকে ছেড়ে দেওয়া হয়, শুধু খাওয়ার টাইমে খাওয়াটা দিয়ে তার কাছ থেকে সরে যাওয়া হয়, আর সেই শিশুটা যদি বড় হয়, তারা ন্যাচুরাল দিনের উপর হবে, অর্থাৎ একত্ববাদ এবং তাওহীদের উপর প্রতিষ্ঠিত হবে। এটা হচ্ছে ফিতরাত। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে একটা শিশু তার ফিতরাতের উপরে, ফিতরাতের দিনের উপরে মানুষ হয়, আর হওয়ার পরে ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা মা তাকে হয় ইহুদি বানিয়ে নেয় পরে, তারপর যদি সে যদি তার বাবা মা খ্রিস্টান হয়, খ্রিস্টান বানিয়ে নেয়, তার বাবা মা যদি অগ্নি পূজারক হয়, তার অগ্নি পূজারক বানিয়ে নেয়। এটা তো হাদিসের স্পষ্ট শব্দ, এটা বাহ্যিক অর্থ। এর মধ্যে আরও ফাকাহাত জুড়ে নিন, আরও ফিকহ জুড়ে নিন, যে এবার যে সমাজে থাকে, দেখা যায় কোনো ইসলামী সমাজ, কিন্তু সেখানে দেখা যায় তাওহীদ নেই, সেখানে হয়তো শিরক বুতপরস্তের মতোই কাজ হয়, তাহলে কেউ তার বাবা মা তাকে সেইভাবে বানিয়ে নেবে। দেখা যাচ্ছে যে কোনো একটা সমাজে মুসলমান নাম তো মুসলমান, কিন্তু তার ঘরে বিজনেসের সবসময় আলোচনা হয়, তার ঘরে দিনের আলোচনা হয় না। তাহলে বাচ্চাটা যখন মানুষ হবে, তো তাকে নর্মালভাবেই মানুষ হবে, কি তার বাবা মার, দয়া করে এরকম করবেন না, সামনে এত ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো বাবা মা তাকে যেভাবে মানুষ করছে, একটা বিজনেসম্যান ঘরেতে যদি একটা শিশু জন্মগ্রহণ করে, তাহলে সবসময় বাবা মাদের মধ্যে যদি বিজনেস আলোচনা হয়, তা শিশুর মাথায় খালি বিজনেস আসবে না। শিশু যখন গড়ে উঠবে, শিশুদের মধ্যে একটা কি থাকে, যেমন একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস জল রাখা আছে, 1 গ্লাস পানি রাখা আছে, সেই পানিতে আপনি যদি একটু রবজা ঢালেন তাহলে কালারটা একটু চেঞ্জ হবে, আপনি একটু ছাতু ঢালেন তার পুরো কালারটা চেঞ্জ হয়ে ইয়েলো হয়ে যাবে, আপনি যদি আরও গাঢ় জিনিস দেন তার আলো রং চেঞ্জ হয়ে যাবে। তো
অন্তরের যে কলুষিত বিষয় থাকে সেইগুলো শিশুর মধ্যে যেভাবে ঢুকবে সেভাবে সে নেবে। তাই জন্য একজন শিশুকে ছোট্টবেলা থেকে লালন পালন করা এবং সঠিক জ্ঞান দেওয়া এবং সঠিক আকীদা শিক্ষা দেওয়া, সঠিক দ্বীনে ইসলামী শিক্ষা দেওয়া, এইটা হচ্ছে কার দায়িত্ব? একজন ভালো অভিভাবকের দায়িত্ব, ভালো গার্জেনের দায়িত্ব, ভালো বাপ মার দায়িত্ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একটা বিখ্যাত ঘটনা ঘটে যায়। তিনি একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একদিন এক ব্যক্তি তার ছেলের সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ করে যে আমার ছেলে আমার কথা শোনে না, আমার দেখভাল করে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পক্ষকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, বলো তোমার কি হয়েছে? তখন ছেলেটি বলে, সেই ব্যক্তি ছেলেটি বলে যে আমার আব্বার বিরুদ্ধে আমারও অভিযোগ আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছেলেটাকে বলেন, বলো তোমার কি অভিযোগ বলো। তখন বলে যে আমার বাবা মা হক কি আপনি আগে বলুন, আমার বাবা মার হক কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করলেন যে আমার বাবা মার হক সন্তানের উপরে আমার উপরে কি সেটা বলুন। বলো তোমার বাবা মার হক হচ্ছে যে তোমার প্রথম কাজ হচ্ছে তোমার বাপকে ভালো জায়গায় তার মা গ্রহণ করতে হবে, অর্থাৎ মা নির্বাচন করার সময়তে ভালো মা তাকে নির্বাচন করতে হবে, আর শিশুকে ভালো করে শিক্ষা দিতে হবে, আল্লাহ এবং তার রাসূলের কথা, বাণী এবং আকীদা, আমল এগুলো শিক্ষাদান করতে হবে। তখন সেই ছেলেটা বলে যে জি, কথা তাহলে শুনুন, আমার বাবা একজন নিগ্রো মহিলাকে বিয়ে করে আর সে আমাকে কোরআন পর্যন্ত শিক্ষা দেয়নি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তো তোমার ছেলের হকই আদায় করোনি, আর এখন তুমি আমার কাছে বলছো যে আমার ছেলে আমাকে দেখে না, দেখভাল করে না, তাহলে আমার হক দাও। চিন্তা করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে এই ঘটনা ঘটে যায়। তাহলে একজন অভিভাবককে, একজন গার্জেনকে এটা অপরিহার্য সে তার স্ত্রী নির্বাচন করার সময়তে ভালো করে দেখে শুনে দিনদার স্ত্রী নির্বাচন করা, তারপরে সন্তান ভূমিষ্ঠ হলে তাকে সুশিক্ষা দান করা, কোরআনের শিক্ষা দান করা, তারপরে কোরআনের শিক্ষা দান করার সময়তে তাকে বিভিন্ন আলেম ওলামার শরণাপন্ন হওয়া, বিভিন্ন আলেম ওলামার কাছে ঠেলে দেওয়া। হিরো ভাইরা আমার, এগুলো হচ্ছে বিশাল ইলম এবং বিশাল জ্ঞানের বিষয়, এটা আমাদের জানা প্রয়োজন। একবার একটা ঘটনা, ইমাম আবু ইউসুফ হানাফি মযহাবের একজন বিরাট বড় পণ্ডিত মানুষ ছিলেন। ইমাম আবু ইউসুফের ঘটনা একটি পাওয়া যায় যে ইমাম আবু ইউসুফ তখন খুব ছোটোবেলায় ছিল, আর তার বাবা মারা যায় ছোটোবেলাতে। আর মা কি করতো, ছোটোবেলাতে তাকে পাঠিয়ে দিত কাজ করার জন্য, আর সে কি করতো, কাজ না করে একদিকে গিয়ে কোনো আলেম ওলামার সোহবতে বসতো। তখন মা অভিযোগ করে, সে আলেম ওলামা, আমি গরিব মানুষ, আমার খাওয়া দাওয়া হবে না, আর এই বাচ্চা এখানে যদি যদি এই পড়ালেখা শিখতে যায় তাহলে কী করে হবে। তো তখন সেই যিনি আলেম ছিলেন তিনি বললেন যে না, ওকে পড়তে দাও, একদিন দেখবে যে তোমার পুত্র রাজা বাদশাদের মতো খাবার খাবে, রাজা বাদশাদের মতো তার জীবনযাপন করবে। তখন এবার খলিফা হারুন আর রশিদের সাথে একদিন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন একদিন হারুন আর রশিদের সঙ্গে খাবার খাচ্ছিলেন, আর সেই খাবারটা বাদশাদের ঘরে সবচেয়ে উত্তম খাবার ছিল। এবং হারুন আর রশিদ সেই সময় বলে খাবার খেতে গিয়ে যে ইমাম সাহেব এটা খান, এটা আমাদের ঘরেই খুব রেয়ার, খুব ভালো মেহমান আসলে আমরা এটা তৈরি করি, আপনি আমাদের খুব কাছের মেহমান, আপনি তাই খাচ্ছেন। তখন ইমাম আবু ইউসুফ মৃদু হাসেন, আর হাসার কথা জিজ্ঞাসা করার বাদশাহ হারুন রশিদকে, আপনি হাসছেন কেন? বলছে যে আমাকে আমার উস্তাদ মহাশয় বলেছিল, আমি যখন দিন অর্জন করতে যেতাম, আর আমার মা তার গরিবের কারণে যেতে দিতে চাইতো না, ইচ্ছে ছিল না তার, আমি দিন অর্জন করতে চাইছিলাম, আমার মাকে একজন মানা করেছিল আমার উস্তাদ যে একদিন এর রাজা বাদশার খাবার খাবে, একদিন এর রাজাদের উপরে হুকুমত করবে। তখন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওই কথাটা শোনালেন হারুন আর রশিদকে, যে কথাটা তো ঠিক, এই দিনের মধ্যে সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছে, এই ইলম অর্জন করার মধ্যে, দিন শিক্ষার মধ্যে আল্লাহ তাআলা সম্মান লুকিয়ে রেখেছে। দেখা যাবে যে যতটা এই দিন হচ্ছে কি অর্জন করা, অর্জিত বিষয়, অর্জিত মানে যতটা মেহনত করবে ততটা সে হাসিল করতে পারবে। আর একটা হয় কি ওয়াহাবি, মানে আল্লাহ প্রদত্ত দান। একটা কোনো শিশু আইকিউ খুব বেশি, আর কোনো শিশু আইকিউ খুব কম। কোনো মানুষ, আমাদের যদি 500 মানুষ হাজির হয় তো সবার বুদ্ধির স্তর তো সমান নয়,
কে অনেকজন আছে যে মেহনত করলে যার তার পড়ার ক্ষমতা আছে, বোঝার ক্ষমতা আছে, সে যতটা পড়বে ততটা অর্জন করবে। আর আছে যে অল্প পড়ার পরেও আল্লাহ তাকে ব্রেন দিয়েছে, সে জিনিসটাকে ধরে রাখতে পারে এবং প্রচারও ভালো করতে পারে। তো যার যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে ঠিক কথা, এটা তো একটা পার্থক্য আছেই, কিন্তু মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী তাকে চেষ্টা করে যেতে হবে। এই ঘটনার মাধ্যমে যেটা বলতে চাইছি, আমি যেটা বোঝাতে চাইছি সেটা কি, যে একজন শিশুকে বাল্যকাল থেকেই, শৈশবকাল থেকেই একজন অভিভাবকের, একজন গার্জেনের দায়িত্ব যে তাকে কোরআন শিক্ষাদান করা, তাকে ইসলামী বিষয়গুলোকে, নবীদের জীবনী নিজে পড়া, রাত্রের বেলা ছেলেদেরকে শোনানো। একজন ইঞ্জিনিয়ার আমাদের কাছে আসেন, ব্যবসায়ী সূত্রে আমাদের সাথে পরিচয়। আমি অবাক হয়ে গেলাম যে যখন বইমেলা হয় তখন ছেলেদেরকে নিয়ে যায়, এক পেটি ইংলিশের বই কিনেছে, আর গল্প করতে করতে বলছে আমার ছেলেকে আমি এমনভাবে মানুষ করেছি যে প্রত্যেক দিন সে একটা করে গল্প আমাকে পড়ে পড়ে শোনায়, একটা করে ইংলিশের গল্প। সে তো ইঞ্জিনিয়ার, তার ফ্যামিলি পুরো এডুকেটেড ফ্যামিলি, মাও শিক্ষিত বাবাও শিক্ষিত, বলে প্রত্যেক দিন একটা করে গল্প আমাকে পড়ে শোনায়, তারপর আমার ছেলে ঘুমায়। চিন্তা করুন, সে দুনিয়াবি ক্ষেত্রে গল্প পড়িয়ে এই শোনাচ্ছে, তার এই হ্যাবিচুয়েট গড়ে তুলেছে। তাহলে আপনি হচ্ছেন কার কওম? খায়রা উম্মত। আপনি কি উম্মত? খায়রা উম্মত মানে সবচেয়ে উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সবচেয়ে উত্তম জাতি। আর বানি ইসরাঈলদেরকে বলা হয়েছিল ফাযযারানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, যখন বানি ইসরাঈলদেরকে সারা পৃথিবীর উপরে তাদেরকে আধিপত্য দেওয়া হয়েছিল, সারা পৃথিবীর উপরে তাদেরকে রাজ করার ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু সেই কম এত নিষ্ঠুর জাতি, একটা নবী আসার হত্যা করে। ইয়াকতুলুনা নাবিয়িনা ওয়া ইয়াকতুলুনা আল আম্বিয়া বিগাইরি হক, তারা নবীদেরকে হত্যা করতে লাগলো, একটার পর একটা নবীদের হত্যা করতে পারলো, যার ফলেতে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে রাজ ক্ষমতা, তাদের কাছে শাসন ক্ষমতা কেড়ে নিল। আর নাহলে দাউদ আলাইহিস সালাম, নাহলে সুলাইমান আলাইহিস সালাম, এরা কারা? এরা বিরাট বিখ্যাত নবী, সব বানি ইসরাঈলদের কম থেকে আসছিল, কিন্তু দেখুন তাদের রাজ ক্ষমতা আল্লাহ তাআলা কেড়ে নিল। আর কেড়ে নেওয়ার পরে তারপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, আর প্রেরণ করার ফলে আমাদের লাকাব দিলেন কি? খায়রা উম্মাত। আমরা হচ্ছে উত্তম জাতি। কখন উত্তম জাতিটা হবে ভাই? উত্তম জাতিরা হওয়ার জন্য আমাদের দুটি শর্ত, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেবে আর মন্দ কাজের থেকে দূরে থাকবে। ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে নিজে দূরে থাকবে এবং অপরকে দূরে থাকার চেষ্টা করবে। তার তিনটা আবার স্তর বলে দিলেন, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। এই যে তাবলীগের যে আসল কাজ, কি কাজ? ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ, এইটাই হচ্ছে আসল তাবলীগ। কিন্তু দেখা যাচ্ছে এই কাজটাই আমরা করিনি। আর কেন করি না? যেহেতু নবীর যে মানহাজ, নবীর যে তরিকা, সেই তরিকা যদি আমি না অবলম্বন করি, অটোমেটিক আমার পিচের বাইরে বল চলে যাবে। পিচের উপরে বল রাখতে গেলে, একটা ব্যাটসম্যানকে খেলতে দিতে গেলে জরুরি যে আমাকে পিচের উপরে বল রাখতে হবে, নাহলে নো আর এবং হোয়াইট হয়ে গণ্য হবে। তেমনি দ্বীন ইসলামকে ফলো করতে গেলে কোরআন এবং সুন্নাহ থেকে উপর আপনাকে চলতে হবে, তবে আপনার ফ্যামিলি ইসলামের উপর প্রতিষ্ঠিত হবে, নইলে নয়। নাহলে হাবা মানসুরা, এত আমল নিয়ে আসবে, কাফেরদের বলা হচ্ছে যে এত আমল নিয়ে আসবে, আল্লাহ তাআলা থেকে ধুলো করে উড়িয়ে দেবে, ধুলো করে, কোনো মূল্য থাকবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, কাফেররা এত আমল নিয়ে আসবে, কিন্তু তার কোনো মূল্য থাকবে না। আজকে দেখুন ইহুদি খ্রিস্টানরা কত চ্যারিটির কাজ করে, যে চ্যারিটির 1%ও কাজ আমরা মুসলমানরা করিনি, কিন্তু তাদের কি মূল্য? হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা তো ধুলোর মতো তাদেরকে উড়িয়ে দেবেন কিয়ামতের দিবসে। শর্ত একটা কি? যে মুসলমানদেরকে যে দায়িত্ব ফরজ করা হয়েছে, যে নিজে ভালো কাজ করবে এবং অপরকে ভালো কাজের আদেশ দেবে, নিজে মন্দ কাজ থেকে বেঁচে থাকবে এবং অপরকে মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখবে, এইটাই হচ্ছে তাবলীগ। এই তাবলীগ যদি আমি না করি, তাহলে আমার জন্য পতন অনিবার্য। আমরা এই পতনকে কেউ আটকাতে পারবে না, যতই মিষ্টি মুখের কথা বলি না কেন, কেউ আটকাতে পারবে না। এইটা কীভাবে হবে? দলগত প্রক্রিয়ার মাধ্যমে হবে। যে কোনো কাজ দলগত প্রক্রিয়ার মাধ্যমে যদি হয়, তার কাজটা আমাদের সহজ হয়ে যায়। সেই দলগত প্রক্রিয়া, যেমন আপনি যদি দার্জিলিংয়ে ঘুরতে যান, গ্যাংটকে ঘুরতে যান, ওই পাহাড় থেকে এক ফোঁটা করে পানি চুঁয়ে পড়ে, সেই পানি চুঁয়ে তিস্তা নদীতে হালকা স্রোতে আসে। আবার এই হালকা স্রোত যখন তিস্তা দিয়ে যে ফারাক্কা পার হচ্ছে, তারপর হয়ে যাচ্ছে এই বাংলাদেশে বিরাট বড় বন্যা, যে বাংলাদেশ ভেসে গেল।
উদাহরণ কি দিতে চাইছি, যে এক টোপা পানি পরবর্তীকালে বন্যার রূপ নিচ্ছে, তেমনি আপনাদের সমাজের, আমাদের সমাজের প্রতিটি মুসলমান ইমানি জজবা, ইমানি দায়িত্ব, এমন তার রেসপন্সিবিলিটি থাকতে হবে যে আমি ভালো কাজ করব এবং সমাজকে পরিচালনা করার চেষ্টা করব, আমি মন্দ কাজ থেকে দূরে থাকব এবং সবাইকে মন্দ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করব। তখন হবে আমার ইমানি জজবা ঠিক পথে চলছে, এবং তখন এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের বিজয় অবশ্যম্ভাবী। আজকে মুসলমানদের পতন তো এই কারণে। আমাদের গোড়া থেকে মেহনত করতে হবে। গোড়া থেকে মেহনত করতে হবে কি, একটা মুসলমান সুশিক্ষিত হবে। একটা মুসলমান এখন কি হচ্ছে, একটা নিরেট মূর্খ মুসলমান তৈরি হয়ে যাচ্ছে। যদি একটা বিধর্মী, একটা নাস্তিক, বা একটা দেখা যাচ্ছে নিজের ধর্মকে নিজেই জানে না। বিধর্মীর প্রশ্নের উত্তর, নাস্তিকের প্রশ্নের উত্তর তো পরের কথা। সে নিজের ধর্ম সম্পর্কে নিজের তার স্টাডি নেই। কেন স্টাডি নেই? যে শুরু থেকে এমন একটা পরিবেশে মানুষ হচ্ছে যে পরিবেশে তার ইমানি জজবা নেই, ইমান হারা। ইমান বাহ্যিকভাবে ইমান আছে, নামাজ পড়তে আসছে, ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছে, কিন্তু তার নামাজ এমন নেই, তার দাওয়াতি কর্মে তার আগ্রহ নেই। বিভিন্নভাবে সে দেখা যাচ্ছে যে ভিতরে ভিতরে সে ইমান হারা। খালি বয়স হয়েছে, বয়সের ভারে মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে হজ করে আবার মসজিদে এসে হাজি সাহেব নাম নিয়ে মসজিদে বসে আছে, আর যেভাবে কাজ করা উচিত সেই কাজ সে সম্পাদন করতে পারছে না। ইমানি জজবা থাকবে, যে পাড়ার শিশুদের প্রতি ভালোবাসা থাকবে। ব্যাকগ্রাউন্ড গোড়া থেকে তৈরি করতে হবে, যে পাড়ার প্রতিটি বাচ্চার খোঁজ নিতে হবে যে সেই বাচ্চাটা মক্তবের সঙ্গে জড়িত কিনা, ইসলামী শিক্ষা সে অর্জন করছে কিনা, এগুলো খোঁজ নিতে হবে। মসজিদের দায়িত্ব শুধু 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা, শুধু এইটুকু দায়িত্ব নয়। আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি স্টাডি করেন তাহলে দেখবেন তিনি একটা এমন সমাজ গঠন করেছেন যে মসজিদ থেকে সব কাজ পরিচালনা হচ্ছে। আসহাবুস সুফারা সেই সময় মসজিদের পাশেই ছিল, মসজিদের সাথে সংলগ্ন ছিল, যে সেখানে শিক্ষা অর্জন করত। আর ধীরে 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 আসহাবুস সুফার রূপটা পরিবর্তিত হয়ে মাদ্রাসার রূপ ধারণ করেছে। আর যেটা মাইনর রেস্তোরাঁর রূপ, সেটা হচ্ছে এই মক্তবের রূপ। একজন শিশুকে যখন বাচ্চাবেলা থেকে তার প্রচুর মেহনত করতে হবে, আর সেই মেহনতকে সহজ করে দেওয়ার জন্য দেখা যাচ্ছে সমাজের যদি এতগুলো মানুষ আছে, এতগুলো মানুষ যদি এই কাজগুলো না করতে পারে, লিমিটেড একটা কমিটি সে দায়িত্ব নিয়েছে, তার উপরে দায়িত্ব নিয়েছে রহমানিয়া দিনিয়াত মক্তব কমিটি, যে আপনাদের কাজগুলো সহজভাবে করে আমরা পৌঁছে দেব। তো তার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে, শারীরিকভাবে, তারপরে দৈহিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে। এই 3 রকম সহযোগিতা আপনাদেরকে করতে হবে। যখনই আমাদের প্রতিনিধিরা আসবে তখন বলুন ভাই কি লাগবে, কিভাবে আমাদের কি লাগবে বলতে আপনার মসজিদে লাগবে, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার নেই, বরং আমাদের যে কমিটির লোকজনেরা আসবে আগামীতেও আমাদের উদ্দেশ্য একটাই থাকবে যে আপনার মসজিদের আপনার অর্থ, জাকাত অর্থ জমা করে, যারা আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পাড়ার শিশুদেরকে মানুষ করুন। কেন? একটা শিশুই পারে পরবর্তীকালে মজবুত ইসলামী সংগঠন কায়েম করতে পারে। একদম শিশুই পারে একটা আদর্শ সমাজ গঠন করতে। সুতরাং ভাইরা আমার, আমরা খুব ভালো করে যেন খেয়াল রাখি, ইসলামী মৌলিক বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। বুখারী শরীফের হাদিস, যেটা আমি সর্বপ্রথম একটি আয়াত পাঠ করার পরে পড়েছি, প্রথম আয়াতটা তর্জমাটা করি, যে সূরা তাহরিমের মধ্যে রব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুদুহা নাসুল হিজারা, যে হে ঈমানদারগণ তোমরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা বাঁচো আল্লাহর আযাব থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা নাসুল হিজারা, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা নিজেদেরকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, নিজের পরিবারকেও বাঁচাতে হবে জাহান্নামের কঠিন আযাব, যেদিন কেউ পরিত্রাণ পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, বন্ধু পালাবে, মা বাপ পালাবে, নিজের সঙ্গী যে জীবন বিছানায় সারা জীবন যার সঙ্গে রাত কাটিয়েছি সেও পালাবে, নিজের আমলেরই আপনাকে নিজে বাঁচাতে পারবে। এই হাদিসটাকে সামনে রেখে এইবার আসছি যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে তোমরা প্রত্যেকেই কিন্তু জিম্মেদার, আর প্রত্যেককেই তার জিম্মেদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককেই তার জিম্মেদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কী কী জিম্মেদারি? এই হাদিসের মধ্যে একটা 5টা লিস্ট দেওয়া হয়েছে। এই হাদিস বড় হাদিস,
5টা সূচি দেওয়া হয়েছে। একটা যে ঘরের অভিভাবক, তা প্রথম কথা হচ্ছে যে ঘরের অভিভাবক তাকে জিজ্ঞাসা করা হবে সে তার ঘরবার, তার আওলাদ, তার সন্তান, তার স্ত্রী সবার হক ঠিকমতো দিয়ে তাদেরকে পরিচালনা করেছে কিনা। বাবা মায়ের হক, বাবা মাকে দেখভাল করা। শিশুদের হক কি, যে তাদেরকে সঠিকভাবে শিক্ষা দেওয়া, তাদেরকে লালন পালন করা, তাদেরকে আগোছালো অবস্থায় রেখে দিয়ে নিজের জীবন নিয়ে নিজের আমোদ ফুর্তি করার জন্য কাটিয়ে না দেওয়া। এটা হচ্ছে একটা বাবা মার হক, এটা অভিভাবকের কর্তব্য। আর হক কার? সন্তানের হক। ঠিক তেমনি স্ত্রীর হক, এইগুলো সব তাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিবসে। তারপরে একজন স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে যে সে তার স্বামীর অবর্তমানে নিজের ইজ্জত ও আবরুর হেফাজত করেছিল কিনা। তারপরে স্বামীর অবর্তমানে স্বামীর পয়সার হেফাজত করেছিল কিনা, নাকি স্বামীর যে আলমারি থেকে টাকা সরিয়ে নিজের আত্মীয় স্বজনকে দিয়ে দিল, এসব জিজ্ঞাসা করা হবে। একজন যুবককে জিজ্ঞাসা করা হবে যে তার বাবার বড় তো কারবার চলছিল, সে কারবার থেকে টাকা সরিয়ে সে নিজের আমোদ ফুর্তি করেছে কিনা, জিজ্ঞাসা করা হবে। এগুলো প্রশ্ন, এই প্রশ্ন থেকে কেউ বাঁচতে পারবে না। তার প্রতিটি কৃত্যকর্মের প্রত্যেককেই তার জিম্মাদারি, তাকে যে জিম্মাদারি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে, যে পরিধিতে বসবাস করে তাকে তার জিম্মাদারির উত্তর রব্বুল আলামিনের নিকটে দিতেই হবে। এই কথাটাই আবার অন্য হাদিসে বলেছে যে কিয়ামতের দিবসে ইবনে আদম সন্তান তার 4টি প্রশ্ন, অন্য হাদিসে আরেকটি যোগ করা হয়েছে 5টি প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত সে এক কদম আগে বাড়তে পারবে না। লা তাজুল কাদামা ইবনে আদম হাত্তা ইসআলু আন আরবা, যে একজন ইবনে আদম সন্তান তার পা সরাতে পারবে না যতক্ষণ না 4টি প্রশ্নের উত্তর না দেয়। 4টি প্রশ্ন কি কি? একটি হচ্ছে তার জীবনটা, আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবনটা সে কিভাবে ব্যতীত করেছে। সময়টা, মূল্যবান সময় আল্লাহ তাআলা দিয়েছে। এই যে 60 বছর আয়ু, 70 বছর আয়ু, আপনি আপনার জীবনের মূল্যবান সময়টা কোথায় লাগিয়েছেন? এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তারপরে প্রশ্ন আছে যে তুমি মাল কোথা থেকে কামিয়েছো, মিন আইনা ইকতাসাবাহু, যে মাল কোথা থেকে সে কামিয়েছে, আন মালিন মিন আইনা ইকতাসাবাহু, যে সে মাল কোথা থেকে কামিয়েছে, হালাল পথে না হারাম পথে, ঘুষখোরি করে না দালালি করে, কিভাবে সে মাল কামিয়েছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আবার ওই মালটা এক তো হালাল পথে অর্জন করতে হবে, আবার শুধু হালাল পথে অর্জন করলে হবে না, হালাল পথে আবার খরচ করতে হবে, তার হিসাব লাগবে যে হালাল পথে খরচ করেছে কিনা। অনেক ওস্তাদ আছে কি যে অনেক টাকা তো আল্লাহ তাআলা দিয়েছে, আর টাকা হচ্ছে আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। যখন আল্লাহ টাকা দেয় সেই টাকাটার উদ্দেশ্য কি আল্লাহ দেওয়ার, যে তুমি এর দ্বারাই তোমার জান্নাতকে কিনে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, যে দোয়াটা আমরা করি সেই দোয়ার আসল অর্থ কি, আল্লাহ আমার দুনিয়াতেও দাও আখিরাতেও দাও, মানে দুনিয়াতে যে সম্পদ দাও সেইটার জন্য যেন আখিরাতে আমি কিনতে পারি। এ মানে এ নয় যে দুনিয়াতে আমোদ ফুর্তি করবো আখিরাতে আমোদ ফুর্তি করবো, এটা ভুল ব্যাখ্যা। হাকিকতের ব্যাখ্যা হচ্ছে এই যে দুনিয়াতে আপনার যাই দিচ্ছে আল্লাহ, এই দুনিয়াটা যেন আখিরাতকে অর্জন করা একটা মাধ্যম হয়। আর যাদের কাছে আল্লাহ তাআলা টাকা দিয়েছে তাদের বহুত বড় নিয়ামত, সেই নিয়ামতটা কিভাবে খরচ করতে হবে, আল্লাহর পথে ব্যয় করে খরচ করতে হবে, এইটা আল্লাহ হিসাব নেবে। অনেক ভাই আছে আল্লাহ এত পয়সা দিয়েছে যে তারা একটা কাস্টমারকে খুশি করার জন্য সে দেখা যাচ্ছে বিয়ার বারে নিয়ে চলে যায়, দেখা যাচ্ছে যে তার অশ্লীল জায়গায় পতিতালয়ে নিয়ে চলে যায় শুধুমাত্র কাস্টমারকে খুশি করার জন্য। কিন্তু রব্বুল আলামিনকে খুশি করার জন্য আপনি কতটা আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করেছেন তার হিসাব আপনাকে লাগবে। এই বুখারী শরীফ এই হাদিস অনুযায়ী যে মালটা আপনি কোথায় ফিমা আনফাকাহু, মালটা আপনি কোথায় খরচ করেছেন এর হিসাব লাগবে ভাইরা আমার। তারপরে লাস্ট প্রশ্ন আসবে কি, যে এই ইলম অর্জন করছেন, এই ইলমটা আপনি কোথায় খরচ করেছেন। যে ইলম এই মসজিদে কোনো হলো, কোনো একটা অন্য মজলিসে হলো, কোনো একটা আলেমের মুখে হলো, ইউটিউবে কোনো একটা ইলম অর্জন করলেন, যেভাবে আপনি ইলম অর্জন করুন না কেন সেই ইলম মোতাবিক আপনি আমল কতটা করেছেন তার হিসাব আপনাকে দিতে হবে। এই 4টি প্রশ্ন মারাত্মক প্রশ্ন, এই প্রশ্ন না দেওয়া, উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তানকে তার পা হেলতে দেওয়া হবে না। কিয়ামতের দিবসে রব্বুল আলামিন যেদিন আরশের উপরে বিরাজমান হবেন আর যেদিন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, বলো আজকে কোথায়, আইনা মুলুকুল আরদি, দুনিয়ার বাদশারা কোথায় গেল, আজকে আমি বাদশা, আমি বিচার করব। ভাইরা আমার, আল্লাহর প্রতি তাকওয়া হাসিল করে, আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করে, আল্লাহকে যথাসাধ্য নিজের আয়ত্ত মোতাবিক ভয় করে এবং আল্লাহর পথে দিনের প্রতি মেহনত করেন। দিনের প্রতি যদি মেহনত না করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের অস্তিত্বকে বিলীন করে দেবে, আপনার সমাজকে শেষ করে দেবে। যদি আপনি আপনার সমাজের জন্য মেহনত না করেন, আপনি আপনার পরিবারের সাথে যদি মেহনত না করেন,
আপনাকে অন্য যদি না চিন্তা করেন, কম করে প্রত্যেক ব্যক্তি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমি যদি দাদা হই তাহলে আমার পোতারা কিভাবে জ্ঞান অর্জন করছে তারা আমি খোঁজ খবর নেব। আমি যদি বাপ হই আমার দায়িত্ব যে আমার শিশুরা স্কুলেতেও ইংলিশ মিডিয়ামে তো জ্ঞান অর্জন করছে, ভালো কথা, দিনের জ্ঞানটা কিভাবে অর্জন করছে দেখি তো একবার। রাতের বেলা খোঁজ নিই যে মক্তবে ঠিকমতো পড়াশুনো হয়েছে কিনা, মক্তবে ঠিকমতো তার শিক্ষকরা ঠিকমতো দিয়েছে কিনা, আমার বাচ্চারা ঠিকমতো লিখতে পেরেছে কিনা, ঠিকমতো বুঝতে পেরেছে কিনা, দেখি তো একটু শিক্ষকের সঙ্গে যে ব্যাজে আমার ছেলেটা পড়ে সেই মৌলানা সাহেবের নাম্বারটা রাখি যে মৌলানা সাহেব আমার বাচ্চাটা ঠিক পড়ছে তো, আমার কোনো ত্রুটি থাকলে বলবেন, আদব সহকারে, বেআদবের মতো না। বহু লোক মাকতবের শিক্ষকদেরকে শিক্ষক মনে করে না, তাদেরকে নিজে গরু ছাগল মনে করে না। তারা কিন্তু জান্নাত ওর জন্য আপনার থেকে অনেক ধাপ এগিয়ে আছে, তারা তো দিনের কাজের সঙ্গে যুক্ত আছে। ভুল ত্রুটি প্রত্যেকেরই হবে, পৃথিবীতে যে একবার জন্মগ্রহণ করেছে তার ভুল ত্রুটি হবে। কুল্লু বানি আদম খাত্তাউন অখাইরুল খাত্তাইনা তাওয়াবুন, বানি আদম একদম ভুলকারী, আর তার প্রত্যেকের ভুলের মধ্যে সে সবচেয়ে উত্তম যে ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। আর এটাই আল্লাহ তাআলা সূরা কয়েক জায়গায় এই বর্ণনা দিয়েছেন যে প্রত্যেকের ভুল থাকবে, ওজন ওই জন্য হবে, ভালোর ওজন মন্দর ওজন হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, যার ওজন বেশি হবে সে যাবে জান্নাতে, জীবন হাসি মজাক জীবনযাপন করবে, খুব আয়েশ আমোদের জীবনযাপন করবে। আর যার ওজন কম হয়ে যাবে, নাময় আমলের ওজন কম হয়ে যাবে, তার খাসারাই খাসারা, সে ক্ষতির গ্রস্তের মধ্যে পড়ে যাবে। ওজন তো প্রত্যেকের হবে, কার ভুল নেই ভাই, ভুল সবের হবে, কিন্তু ভুলের মধ্যে থেকে আমাকে খেয়াল রাখতে হবে। এই জন্য হাদিসে অন্য একটা হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে ইত্তাবিল সাইয়্যাতাল হাসানা, যে যখনই তোমার ভুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ করে দেবে, যাতে ওই ভুলের খেসারতটা যেন এই নেকির মাধ্যমে হয়ে যায়। এই জন্য বলা হয়েছে বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই হাদিসটা এসছে যে ইত্তাবিল সাইয়্যাতাল হাসানা, ভুল হয়ে যাওয়ার পরে, অন্যায় হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা নেকি করে দাও, যে কোনো প্রকার একটা নেকি করে দাও। তো সুতরাং ভাইরা আমার, এটা একটা বিরাট বড় সাদকা জারিয়ার কাজ। মক্তবকে সঠিকভাবে পরিচালনা করা, তার জন্য মেহনত করা, সমাজবদ্ধভাবে মেহনত করা। যাকে আল্লাহ যেমন ক্ষমতা দিয়েছে, কাউকে আল্লাহ অর্থ দিয়েছে সে অর্থ দিয়ে মেহনত করবে, কাউকে আল্লাহ শারীরিক পরিশ্রম করার ক্ষমতা দিয়েছে সে শারীরিক পরিশ্রম করবে, কাউকে আল্লাহ ব্রেন দিয়েছে সে ভালো ভালো পরামর্শ দিতে পারে, সে ভালোভাবে পরামর্শ দেবে। এইভাবে যদি আমরা রহমানিয়া দিনিয়াত মক্তবকে ঠিক মতো যদি গড়তে পারি, তো ইনশাআল্লাহ আগামী 4 থেকে 5 বছরের মধ্যে যে শিশুগুলো তৈরি হবে, সেই শিশুগুলো একটা সুন্দর ইসলামী আদর্শ সমাজ আমাদেরকে উপহার দিতে পারবে। রব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে দিনের উপরে অটল থাকার এবং মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সাগিরা গুনাহ কাবীরা গুনাহ ক্ষমা করে দেন। রব্বুল আলামিন, তোমার দয়া ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হচ্ছে গফুর রহিম। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এছাড়াও আমি আরও দোয়া করি যেসব ভাইদের বিয়ে শাদীর সমস্যা, এ আল্লাহ জুমার দিন মোতাবারক দিন, এই দিনে দোয়া কবুল হয়। যেসব যুবক ভাইরা বিয়ে শাদী করতে চায় তাদের তুমি বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। এ আল্লাহ আরও দোয়া করি যেসব ভাইদের ঘরবাড়ির সমস্যা, এ আল্লাহ তাদের ঘরবাড়ি করার তৌফিক দান করো। এ আল্লাহ এখন সামনে সিজন, এই সিজনের মধ্যে আমাদের কারবারে, বিশেষ করে দর্জি কারবারের সঙ্গে আমরা যুক্ত সবাই, সকলেই প্রায় 90% মানুষ, এ আল্লাহ আমাদের রুজি রোজগারে এত বরকত এনে দাও যেন আমরা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে এক উম্মত হিসাবে কাজ করার তুমি তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।